হ্যালো ইউটিউব ফ্যামিলি, আজকের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার দিদির মেয়ের বার্থডে, তাই আমি, আমার প্রিয় স্টুডেন্ট রুহন আর আমার মা, আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি মাসির বাড়িতে। আজ ওর বার্থডে উপলক্ষে ঠাকুরের সৎসঙ্গও আছে ওদের বাড়িতে। এই দেখুন, আমরা সবাই টুকটুকতে বসে পড়লাম মাসির বাড়ি যাওয়ার জন্য। খুশি মনে সবাই মিলে রওনা দিলাম। আমাদের সবার ছোটোবেলাটা কত সহজ সরল থাকে, কত বায়না আবদারে ভরা থাকে। কোথাও যাওয়ার সময় কারো সঙ্গে বায়না ধরা, আমাকেও নিয়ে চলো। সবাই নিজের জগৎ সাবস্ক্রাইব করবে। আমি কোথাও সৎসঙ্গে মাতৃসম্মেলনে গেলে আমার এই স্টুডেন্ট রুহন ও আমার সঙ্গে যেতে চায়, আর ওকে বললে ও তো আরও অনেক বেশি খুশিও হয় যাওয়ার জন্য। আজকে যখন বললাম যাবি, মাসির বাড়িতে সৎসঙ্গ আছে আর ময়নার বার্থডেও, ও তো এক কথায় রাজি, আর কত খুশি মনে আমার সঙ্গে রেডি হয়ে চললো। দেখেও অনেকটা ভালো লাগে। বড় হয়ে যাওয়ার পর আমরা কারণেও কোথাও যেতে পারি না, সময়ের অভাবে। সময় পরিস্থিতি সব কিছু সবসময় ঠিক থাকে না, তাই আরও কারণে যাওয়া তো আরও দূর। বায়না আবদার এগুলো তো আর ছেড়েই দিলাম। আর রুহন আমার পাশে বসে কি মিষ্টি করে দেখুন বলল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। বেচারা বলতে গিয়ে ভুলেই গেল কি যে বলবে। যাওয়ার পথে ওর সঙ্গে অনেক গল্প করতে করতে এসে পড়লাম মাসির বাড়িতে। আর ওরা যে ঘরে ঠাকুরকে সাজিয়েছেন ওই ঘরেই একটা সাইডে ওরা প্রসাদেরও আয়োজন করছেন। তাই আমরা পাশের রুমে বসে ঠাকুরের আসন সাজানোর জন্য যে বেলুনগুলো আনা হয়েছে ওইগুলো ফুলাতে লেগে পড়লাম। কোথাও গিয়ে কাজ টাজ না করে এমনি বসে থাকতে তো ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। তাই সবাই মিলে গল্প করতে করতে কাজগুলো এগিয়ে নিলাম। আজকে আমাদের ময়নারও বার্থডে, আর এই মাসটা তো আমাদের এমনি ঠাকুরেরও জন্ম মাস। যার আজকে বার্থডে আমার দিদির মেয়ে, ওর নাম অনুষ্কা। আমার এই ইউটিউব চ্যানেলে ওর অবদান অনেকটাই বেশি। আমার প্রোফাইল পিকচার থেকে নিয়ে ব্যানার ওই সব সেট করে দিয়েছে। ছোটো হলে কি ওর অবদানটা অস্বীকার করব? মোটেও না। আমার জন্য কেউ যদি 1%ও কিছু করে, তা আমি আজীবন মনে রাখার চেষ্টা করি আর করব। হয়তো সব সময় প্রকাশ করতে পারি না, বা সবার মনের মতো করে বুঝিয়ে সবাইকে বলতে পারি না যে তুমি যে কাজটা আমার জন্য করলে তা আমার মনে আছে বা মনে রাখবো, কিন্তু আমি মন থেকে মনে রাখি, এটা সত্যি। আমি ইউটিউবের অনেক কিছুই জানতাম না, এখনও অনেকটা জানি না। প্রত্যেক দিন নতুনভাবে শিখছি ইউটিউবের যে কত রুলস। যখনই কোনো কিছু প্রবলেম হয় ওকে ফোন করি, ও আমাকে বলে দেয় যে মিষ্টি তুমি ওইভাবে করবে, সেইভাবে করবে। ও অনেকটাই আমার থেকে জানে। আর শিখতে তো আর ছোটো বড় নেই, যে কোনো কারোর থেকেই শেখা যায়, শেখার তো কোনো শেষ নেই। ও জানে, এর জন্য ওর থেকে আমারও জানতে ভালো লাগে। বেলুন দিয়ে সুন্দর করে ঠাকুরের আসন সাজানো হয়ে গেল। কেমন হয়েছে বলবেন তো সবাই। আর ময়না, তোকে অনেক থ্যাংক ইউ সো মাচ। যেভাবে আমার ইউটিউব চ্যানেলে আমার সঙ্গে আছিস, সবসময় আমাকে সাপোর্ট করিস, আমার অনেকটাই ভালো লাগে। আর এই দেখুন আমাদের বার্থডে গার্ল, ওকে আমি বার্থডে উইশ করছি, কিন্তু কপিরাইট চলে আসবে, গান বাজছিল তাই মিউট করে দিলাম। তারপর সৎসঙ্গ শেষে ঠাকুরের সামনে বসে কেক কেটে নিল ও। আমরা আমাদের সব কিছু অনুষ্ঠান এভাবেই একটু ঠাকুরকে কেন্দ্র করেই করি। ঠাকুরের জন্যই তো এই জীবনটা, তাই উনাকে ভুলে তো কিছু করলে হবে না। সব কিছুতে ওনার আশীর্বাদ থাকলে তবেই যেন মনটা শান্তি লাগে, ভালো লাগে। উইশ ইউ ভেরি হ্যাপি বার্থডে ময়না। অনেক সুস্থ থাক, ভালো থাক, মন দিয়ে পড়াশোনা করে ভালো রেজাল্ট করে নিজের স্বপ্ন পূরণ কর। এটাই তোর জন্য আজ শুভকামনা রইল। তারপর দেখুন সবাই আমরা প্রসাদের আয়োজনে লেগে পড়লাম। কাজের মধ্যে থাকলে ঠিকঠাকভাবে ভিডিও করা যায় না, তাই একটু একটু করার চেষ্টা করি। আমার সব ব্লগেই দেখবেন পুরো শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছু নেই, মধ্যে একটু একটু ক্লিপস নিয়েই আমি ভিডিও সুন্দর করে
করার চেষ্টা করি। তারপর সবাই মিলে সৎসঙ্গ শেষে প্রসাদ টসাদ খেয়ে আবার বাড়িতে চলে এলাম, কারণ পরের দিন সকালে আবার আমাদের ঠাকুরের নগর পরিক্রমা ছিল। আপনাদের তো বলেইছিলাম 2 মাস আমরা কত আনন্দ করি, তার ছোট্ট একটা ভিডিও ক্লিপস দেখুন।